ইসলামী ছাত্র শিবির নামটাকে একটা আতঙ্কের রূপ দিতে কত চেষ্টাই না করেছে বিগত সরকার। ১৬ বছর ক্ষমতায় থাকাকালীন তারা দুটি দলকে রাষ্ট্রের টাকা খরচ করে জনগণের ট্যাক্সের পয়সা ব্যয় করে শেষ করে দিতে চেয়েছে। এক, জামাতে ইসলামী, দুই, ইসলামী ছাত্র শিবির। এজন্য তারা সবচেয়ে বেশি ব্যবহার করেছে দেশের তথাকথিত সুশীল সমাজের চাটুকার আর প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রগতিশীল নামধারী মিডিয়াগুলোকে। হাসিনার আমলে প্রত্যেকটি মিডিয়াকে নির্দেশ দেয়া হতো যাতে তারা প্রতিদিন একটি হলেও জামাত শিবির নিয়ে নেগেটিভ রিপোর্ট প্রচার করে, আর এই কাজ যে মিডিয়া যত বেশি করবে তাদেরকে তত বেশি পুরস্কার দেয়া হতো। কিন্তু এত সব প্রোপাগান্ডা করেও কি একটুও জনপ্রিয়তা কমেছে শিবিরের? না, একেবারেই না, বরং বেড়েছে। তার প্রমাণ মিলল শেখ হাসিনার পতনের পর। একে একে নারী, পুরুষ, সুশীল, কুশীল, ধার্মিক, বেধার্মিক সবাই জানান দিতে শুরু করলো শিবির আসলে কি। শুরুটা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা শেহেরি নামিন মোনামি, যিনি বলেছিলেন তার ছাত্র মহি যদি শিবির হয় তাহলে শিবির অবশ্যই ভালো, তাতে কোনো সন্দেহ নেই। এবার তারই পথ ধরলেন সোশ্যাল মিডিয়ার ভাইরাল এক সুন্দরী নারী মেহেনিল তাসনিম জয়া। তিনি চমৎকার এক বর্ণনা দিয়েছেন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার। চলুন সরাসরি জেনে নেই শিবির সম্পর্কে তার মূল্যায়ন। দর্শক, তার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। জয়া লিখেছেন, বাংলাদেশের ৬০% জামাত শিবির নোয়াখালী, ২০% চট্টগ্রাম, ১০% রাজশাহী আর বাকি ১০% অন্যান্য জেলা। আমাদের বাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথেই। আমার চাচাতো ভাই রাবিতে ছাত্র শিবির করত, সেই হিসাবে শিবির খুব কাছ থেকে দেখেছি। ২০০৫ সালে যখন আমি ৩য় শ্রেণীর ছাত্রী, তখন প্রতিদিন স্কুল যাওয়ার সময় রক্ত পড়ে থাকতে দেখতাম। আম্মুকে জিজ্ঞেস করলে বলতো শিবির মানুষের রকাটে। এই কথাটা প্রচলিত ছিল আরও আগে থেকে। শিবির নাম শুনলেই সবাই এটা বলতো। মজার ব্যাপার হচ্ছে, শিবির কারো কেটে দিত না, ওইগুলো ছাত্রলীগ আর ছাত্রদলের কারণে রক্ত ঝরত। যখন আমি বড় হলাম, রাজশাহী থেকে ঢাকা আসলাম, তখন বুঝলাম শিবির অবশ্যই আক্রমণাত্মক, কিন্তু সেটা শুধু ছাত্রলীগের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য শিবির কখনোই ভয়ানক ছিল না। যে কেউ চাইলেই শিবির হতে পারে না, তারা যাকে তাকে দলে নেয় না। আমি আপনি চাইলেই ছাত্রলীগ হতে পারবো, ছাত্র দল হতে পারবো, কিন্তু ছাত্র শিবির হতে পারবো না। শিবির করতে যোগ্যতা লাগে, হতে হয় তুখোর মেধাবী। যেমন বুয়েটের ছাত্ররা বেশি বেশি শিবির করে। শিবিরদের নিজস্ব সংবিধান এবং প্রচুর নিয়মকানুন আছে, সেগুলোর ভিতর দিয়ে যেতে হয়। ফর্ম ফিল আপ করার পর তারা যদি আপনাকে যোগ্য মনে করে, শুধুমাত্র তখনই আপনি শিবিরে যোগ দিতে পারবেন। শিবির হওয়ার প্রথম শর্ত হলো মুসলিম হতে হবে। মুসলিম ছাত্র ব্যতীত কেউ ছাত্র শিবিরের সদস্য হতে পারে না, তবে যে কেউ তাদের সমর্থক হতে পারে। শিবির চেনার উপায় হচ্ছে তাদের আচরণ খুবই নম্র এবং ভদ্র। তারা ভীষণ অর্গানাইজড, তারা কথার বরখেলাপ করে না, তারা কারো সাথে হ্যান্ডশেক শেষে বুকে হাত রাখে। ছাত্রলীগ বা ছাত্রদল যখন কাউকে মারতে চায়, তখন তার আশপাশেও ২-৪০০ জন মানুষ প্রাণ হারায়, কিন্তু শিবির যখন কাউকে মারতে চায় তখন সুনির্দিষ্ট এই একজন ব্যক্তিকেই মারে। তারা কারো সম্পর্কে সম্পূর্ণ তথ্য না জেনে তার বিরুদ্ধে অ্যাকশন নেয় না, তারা অনুমানের উপর চলে না। এটাই হচ্ছে শিবিরের সাথে অন্যদের তফাৎ। শিবির রকাটে, এটা আসলে একটা প্রোপাগান্ডা। আওয়ামী সুশীলরা এই ইমপ্রেশনটা সারা দেশে তৈরি করেছে, মানুষ যাতে শিবির শুনলেই ভয় পায়। অথচ ২০০৫ থেকে ২০২৪ এই দীর্ঘ ১৯ বছরে ছাত্রলীগের চেয়ে বেশি আর কাউকেই রকাটতে দেখিনি কিংবা শুনিও নি। তিনি আরও বলেন, শিবিরের ক্যাথলিক, অর্থোডক্স সহ বিভিন্ন শাখা রয়েছে। এরা খুবই ওয়েল ট্রেন্ড, কাউকে বুঝতেই দেয় না। এত বেশি ওয়েল ট্রেন্ড যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও তাদের সম্পর্কে জানে না। শিবির কিংবা ছাত্রলীগ, ছাত্রদল কারো প্রতি আমার আলাদা কোনো ভালোবাসা নেই, কোনো মুগ্ধতাও নেই। আমি স্রেফ আমার অভিজ্ঞতা থেকে শিবির সম্পর্কে বললাম। কারণ জেনজি আর আলফারা অনেকেই মনে করে শিবির মানেই রকাটে, শিবির মানেই ব্লেড নিয়ে ঘুরে। সেই ব্যাপারটা খোলাসা করতেই এই পোস্ট। মেহেনিল তাসনিম জয়ার এই পোস্টের পর প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি খেয়েছেন গালমন্দেও। অনেকেই বলছেন শিবিরের ভয়ে এসব কথা বলেছেন জয়া। কেউ কেউ আবার টাকার বিনিময়ে পোস্ট দেওয়ার অভিযোগ করেছেন। দর্শক, আপনার কি মনে হয়, শিবির কি আসলেই রকাটে, নাকি তারা ইসলামের আদর্শের সংগঠন? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক।